একজন ভক্ত আজকে প্রশ্ন করেছেন, আচ্ছা প্রভু, আপনি সবসময় যে হরিনাম করতে বলেন, কি এমন হয় হরিনাম করলে যেটা না করলে আপনার দিনই শুরু হয় না? আরও অনেক কিছু বলেছেন যে হরিনাম করলে কি সমস্ত কিছু পাওয়া যায় না, কি আপনি সবসময় শুধু হরিনাম করারই কথা বলেন। দেখুন, হরিনাম করলে কি হয় না শুধু সেটা জিজ্ঞাসা করুন। বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো কিছু নেই যেটা শ্রীহরির অধীনে নেই। তো যেহেতু সমস্ত কিছু শ্রীহরির অধীনে রয়েছে, তো হরির নামই সবসময় করব নাকি অন্য কিছুর নাম করব, আপনি বলুন। তবুও যাতে আপনার বুঝতে সুবিধে হয় সেজন্য আজকে আপনাকে আমি একটা গল্প শোনাবো। গল্প মানে মিথ্যে কোনো গল্প নয়, একদম বাস্তব একটা গল্প। এক গৃহস্থ পরিবার ছিল, তো সেখানে স্বামী এবং স্ত্রী দুজন থাকতো। স্ত্রী ছিল খুবই ধর্মপরায়ণ এবং স্ত্রী দীক্ষা নিয়েছিল এবং গুরুর আশ্রয় নিয়েছিল এবং সে সবসময় ভগবানের নাম কীর্তন করত। যেভাবে একজন স্ত্রীর কর্তব্য সংসার করা, সেভাবেই তিনি সংসার করত এবং পরিবারের যা যা কাজ, একটা সংসারে যা যা কাজ, সে সমস্ত কাজ করত এবং তার স্বামীর যত্ন সেবা করত। সমস্ত কিছু করেও সে হরিনাম করত এবং গুরুদেবের নাম জপ করত। তো যখন নাম জপ করত এবং আশেপাশে যখন কোনো সাধু সন্ন্যাসী আসতো, তাকে বাড়িতে ডেকে এনে তাদেরকে ভোজন করাতো এবং তাদের চরণে নিজের মাথা নত করত, তাদেরকে প্রণাম করত। তো সে সবসময় সৎসঙ্গ করতে পছন্দ করতো এবং ভগবানের নাম কীর্তন শুনতেও পছন্দ করত এবং ধর্ম প্রচার করতেও পছন্দ করত। এটা তার একটা সদ্গুণ। এবং ওই স্ত্রীর যে স্বামী ছিল, তিনি এ সমস্ত পছন্দ করতেন না। তো তখন কি হয়, স্ত্রী তার স্বামীকে বলে যে, স্বামী, আপনি ভগবানের নাম কীর্তন কেন করেন না? স্বামী বলে যে, আমার এসব ভালো লাগে না, পছন্দ করি না, তাই আমি এ সমস্ত করি না। তো স্ত্রী যেহেতু সৎসঙ্গ করতো এবং তার মধ্যে যেহেতু সদ্গুণ ছিল, তো সেই জন্য তার স্বামীকে সে বুঝিয়ে সুঝিয়ে নাম কীর্তন করতে বলে এবং অনেকবার বলার পর তার স্বামী বলে যে, না, আমার স্ত্রী যেহেতু বলছে তাহলে আমি নাম কীর্তন করি। তো বেশ কিছুদিন নাম কীর্তন করার পর, ভগবানের নাম স্মরণ করার পর, যখন ওই স্বামী অর্থাৎ ওই লোকটি যখন তার বন্ধু বান্ধবের মাঝে গেল, অর্থাৎ অসৎ সঙ্গ শুরু করলো, অর্থাৎ যারা মদ গাঁজা জুয়ো খেলে এবং কুটুক্তি প্রদান করে অন্যদেরকে নিয়ে, তাদের কাছে গেল এবং তাদের সঙ্গে মেশা শুরু করলো। তখন ওই ব্যক্তির যে সমস্ত বন্ধু বান্ধবরা ছিল তারা বলতো, তুই কি করছিস? ঠিক আছে, ওই লোকটাকে বললো যে, হরিনাম করে কী বা হবে, এই সমস্ত করে কিচ্ছু না, এগুলো নাটক ভঙ্গি, তাছাড়া কিচ্ছু নেই, সব ছেড়ে দে। তো ওই লোকটা যেহেতু হরিনাম করতো এবং অসৎ সঙ্গের সঙ্গে মেশা শুরু করলো, তো সেই জন্য কি হলো, ওই লোক অর্থাৎ ওই ব্যক্তি হরিনাম করা বন্ধ করে দিল, হরিজপ করা বন্ধ করে দিল এবং তার পুণ্য সেখানে শেষ হয়ে গেল। ঠিক আছে, এবং সবাইকে মরতে হয় একদিন। তো ওই স্বামী স্ত্রী ও যুগলে তারা মারা গেল এবং তাদের পুনর্জন্ম ঘটলো। এই জন্মে তারা গৃহস্থ ছিল, দুজনে গৃহস্থ ছিল এবং একটা সাধারণ জীবনযাপন করছিল, না বড়লোক এবং না গরিব, সাধারণ জীবনযাপন, অর্থাৎ মধ্যবিত্ত পরিবার যেমন হয় সেভাবে তারা থাকতো। এবং যখন মৃত্যু ঘটলো, মৃত্যু ঘটার পর পরবর্তী জন্মে ওই স্ত্রী অর্থাৎ ওই নারী রাজকুমারী রূপে জন্ম নিল এবং যে স্বামী ছিল ওই নারীর, সে কিন্তু ওই রাজপরিবারেই হাতি রূপে জন্মগ্রহণ করলো, অর্থাৎ একটি হাতির গর্ভ থেকে তার জন্ম হলো। তো হাতি রূপে জন্মগ্রহণ করলো এবং যেহেতু হাতি রূপে জন্মগ্রহণ করেছে, হাতি রূপে জন্মগ্রহণ করার পর ওই হাতিটির পূর্বজন্মের সমস্ত স্মৃতি মনে পড়ে। হাতি ওই রাজকুমারীকে দেখে চিনতে পারে, বুঝতে পারে যে পূর্বজন্মে ওটা তার স্ত্রী ছিল। এবং ধীরে ধীরে রাজকুমারী 9 বছর বয়স হয় এবং ওই হাতি শাবকটিও 9 বছর বয়সে পরিপূর্ণ হয়। এবং যখন 9 বছর বয়সে পরিপূর্ণ হয়, তখন ওই রাজকুমারীর স্বয়ংবর সভা বসে এবং তখন ওই হাতি শাবকের যেহেতু 9 বছর এবং হাতি শাবকটা জানতো যে পূর্বজন্মে এই নারী, এই রাজকুমারী তার স্ত্রী ছিল। তো তখন সে মনে মনে ভেঙে পড়ে এবং মনে মনে দুঃখ যন্ত্রণা ভোগ করতে থাকে এবং কিছুদিন পর সে একেবারে খাওয়া বন্ধ করে দেয়। যেহেতু ওই রাজকুমারীর স্বয়ংবর সভা বসবে এবং অন্য কেউ তাকে বিবাহ করে অন্য রাজ্যে নিয়ে চলে যাবে, তো কেউ তো চায় না যে তার নিজের স্ত্রী অন্য কারোর সঙ্গে থাকুক, যত এই জন্ম হোক এবং পূর্বজন্ম হোক। তো ওই হাতি শাবকটিও পূর্বজন্মের সমস্ত কথা মনে পড়ে যায় এবং সে দুঃখে যন্ত্রণা একদম ভেঙে পড়ে। তো তারপর রাজার কাছে খবর যায় এবং যারা হাতিশালায় ঘোড়াশালায় দেখাশোনা করে হাতি এবং ঘোড়াদের, তারা গিয়ে রাজার কাছে বলে, রাজন, কিছুদিন আগে মানে কিছু বছর আগে যে হাতি শাবকটি জন্মেছিল, সে একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সে আর বাঁচবেই না। অনেক বদ্যি ডাক্তার দেখানো হয়েছে, তবে তার পক্ষে আর বাঁচা সম্ভব না, সে আর বাঁচবেই না, মারা যাবে। তো তখন রাজকুমারী সেই হাতিশালায় যায় এবং হাতিশালায় গিয়ে সবাইকে বলে
যে আপনারা কিছুক্ষণের জন্য বাইরে যান, আমি কিছুক্ষণের জন্য এই হাতি শাবকটার সঙ্গে সময় কাটাতে চাই। ওই রাজকুমারী কী করে, হাতি শাবকটির সঙ্গে সময় কাটায় এবং হাতি শাবকটিকে বলে, দেখুন স্বামী, পূর্বজন্মে আমি যে সুকর্ম করেছি, আমি যে হরিনাম জপ করেছি, তাই সেই হরিনাম জপের যে ফল, সেই ফল প্রসূত আমি এই জন্মে এই রাজ্যে রাজকুমারী রূপে জন্মগ্রহণ করেছি এবং সমস্ত রকম সুযোগ সুবিধা আমি গ্রহণ করছি, কারণ ভগবানের কৃপা, ভগবান আমাকে কৃপা করেছে। কারণ পূর্বজন্মে আমি সমস্ত সাধু সন্ন্যাসীদের যত্ন করেছি, সর্বদা আমি হরিনাম জপ করেছি, ভগবানের চরণে ফুল তুলসী নিবেদন করেছি, সবাইকে সম্মান দিয়েছি। তো সেই ফলপ্রসূত আমি এই জন্মে রাজকুমারী রূপে জন্মগ্রহণ করেছি এবং আপনি পূর্বজন্মে অসৎসঙ্গ করেছেন এবং সর্বদা কটূক্তি প্রদান করেছেন, ভগবানকে সবসময় অপমান অপদস্থ করেছেন এবং যারা ভগবানের নাম শ্রবণ করতো এবং কীর্তন করতো তাকেও আপনি অপমান অপদস্থ করতেন। তো সেই জন্য সেই ফলস্বরূপ আপনাকে এই জন্মে হাতি রূপে জন্মগ্রহণ করতে হয়েছে। তো এখন রাজকুমারী সবটা বলে হাতি শাবকটিকে এবং হাতি শাবকটি কান্নায় ভেঙে পড়ে। তবে রাজকুমারী হাতি শাবকটিকে এই কথা বলে, আপনি যেহেতু পূর্বজন্মে আমার স্বামী ছিলেন এবং এই জন্মেও আমি আপনার গলাতেই মাল্যদান করব, দ্বিতীয় আমি কোনো পুরুষের গলায় মাল্যদান করব না, এই আশ্বাসটি দেয়। দেখুন, যেহেতু পূর্বজন্মে সে সুকৃতি করেছিল, সেই সুকৃতির ফলস্বরূপ সে সেই মেয়েটি অর্থাৎ সেই নারীটি এই জন্মে রাজকুমারী রূপে জন্মগ্রহণ করেছে এবং রাজার কন্যা রূপে জন্মগ্রহণ করেছে এবং একজন রাজার কন্যা সমস্ত রকম সুযোগ সুবিধা পায়, সমস্ত রকম আনন্দ ভোগ বিলাসে থাকে এবং এই জন্মে সে কিন্তু ভোলেনি যে পূর্বজন্মে ওই হাতিটি তার স্বামী ছিল এবং হাতিটিকে বলে যে তার গলাতেই মাল্যদান করবে এবং তাকেই বিবাহ করবে এবং হাতিটিও খুশি হয় এবং হাতিটিকে বলে রাজকুমারী যে আজ থেকে আপনি নিয়ম মতন খাওয়া দাওয়া শুরু করুন, না খেয়ে থাকার কোনো কারণই নেই, কারণ আমি আপনার গলায় মাল্যদান করব, আপনার থেকে আমাকে কেউ আলাদা করবেন না। দেখুন, যেহেতু সে পূর্বজন্মে পুণ্য করেছে এবং এই জন্মে আরও একটি পুণ্য করলো যে সে হাতি হওয়া সত্ত্বেও, অর্থাৎ তার ওটাই যে সে জানে যে স্বামী, তবুও তো সে হাতি, একজন মানুষের পক্ষে তো হাতিকে বিবাহ করা সম্ভব না, সবাই কটূক্তি প্রদান করবে, কিন্তু তবুও সেই কটূক্তিকে দূরে সরিয়ে রাজকুমারী সেই হাতিটিকে বিবাহ করতে চায়। এতটাই সে ধর্মের প্রতি নিযুক্ত এবং ধর্মপরায়ণ যে একজন মানুষ তার পাপ স্বরূপভাবে হাতি জন্ম নিলেও তবুও হাতি তো অর্থাৎ প্রাণী তো, তবুও যেহেতু স্বামী তবুও তাকে ছাড়তে চায় না। তো এটা তার সুকৃতি এবং সুকর্ম। এর ফলে সে পরবর্তী যখন জন্ম নেবে সে আরও সুকৃতি পাবে এবং সুকৃতির ফলে সে ভগবানের কৃপা পাবে এবং ভগবান তাকে আরও ভালো জীবন দান করবে, অর্থাৎ তাকে পরবর্তী জন্মে যখন সে জন্মগ্রহণ করবে তখন তাকে আরও ভালো পরিবারে তাকে জন্মদান করতে সাহায্য করবে, অর্থাৎ তাকে কৃপা করবে যে না তুমি এবার যাও, তোমাকে আমি আশীর্বাদ করলাম, তুমি পরবর্তী জন্মে আরও বড় পরিবারে জন্মগ্রহণ করবে। তবে যতই বড় পরিবারে জন্মগ্রহণ করুক না কেন, ভগবানের সঙ্গ কখনো ছাড়া উচিত না, কারণ ভগবান এই জন্মে যদি একদম গরিব অবস্থায় জন্ম দেয়, অর্থাৎ কোনো গরিব পরিবারে জন্ম দেয়, তবে সেটা আমাদের পূর্বজন্মের ফলস্বরূপ, অর্থাৎ পূর্বজন্মে আমরা অনেক বড়লোক ছিলাম এবং সেই যে বড়লোক ছিলাম, ধনী ছিলাম এবং আমাদের যে টাকা পয়সা ভগবান দিয়েছিল সেই টাকা পয়সার আমরা কোনো সৎ গতি করাইনি, অর্থাৎ দান ধ্যান করিনি। যক্ষের ধন যেমন আগলে রাখে ঠিক সেভাবে আমরা আগলে রেখেছিলাম, আমরা কোনো দান ধ্যান করিনি, কোনো সাধু সন্ন্যাসীদেরকে ভোজন করাইনি, সাধু সন্ন্যাসীদের উপকার করিনি, মানুষের কল্যাণ করিনি। তো সেই জন্য আমাদের সেই ফলস্বরূপ আমাদেরকে এই জন্মে গরিব পরিবারে জন্মগ্রহণ দিয়েছে, যাতে এই পরিবারে জন্ম নেওয়ার পর আমাদেরকে কষ্ট ভোগ করতে হয়। তো সেই জন্যই বলছি, জন্ম যেখানেই হোক না কেন সবসময় যাতে সৎসঙ্গ করা যায় এবং যাতে ভগবানের নাম করা যায়। দেখুন, যেহেতু রাজকুমারী তার ওই হাতি স্বামীকে বলেছিল যে আপনি খাওয়া দাওয়া শুরু করুন, সময় মতন খাওয়া দাওয়া করুন এবং আমি যে গুরুর থেকে যে বীজ মন্ত্র পেয়েছি আপনার কানে সেই বীজ মন্ত্র প্রদান করছি এবং আজকে থেকে আপনি সেই বীজ মন্ত্র যেভাবেই হোক আপনি সর্বদা সেই বীজ মন্ত্র জপ করবেন, মনে মনে জপ করবেন, এতেও কিন্তু সুপ্রীতি পাবেন এবং বীজ মন্ত্র জপ করার যে সুফল সেটাও কিন্তু পাবেন। তো বুঝতে পারলেন ভগবানের কৃপা কেমন, কিভাবে ভগবানের কৃপা পাওয়া যায়। এবং আমি আরও একটি সত্য ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আজকে বলতে চাই। একবার দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবকে বলেন, প্রভু অনেক দিন ধরে কৈলাসে রয়েছে, চলুন আজকে আমরা ভক্তদের দর্শন করতে যাব, অর্থাৎ ভক্তদেরকে দর্শন দিতে যাব এবং সমস্ত ভক্তদেরকে দেব এবং সৎ ভক্তদেরকে আজকে আমরা
আশীর্বাদ প্রদান করব এবং অসৎ ভক্তদেরকে শাস্তি দেব। তো প্রথমে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে নিয়ে যায় এক রাখালের কাছে, এবং সেই রাখাল শয়ে শয়ে গরু নিয়ে গোচারণ করছিলেন এবং শয়ে শয়ে গরু এবং পান চিবোচ্ছিলেন, পান খাচ্ছিলেন। এবং তখন শিব এবং পার্বতী যায়, গিয়ে বলে, হে রাখাল, আমাকে 100 গ্রাম দুধ দিন। দেখুন, একটা গরু কম করে 5 থেকে 6 লিটার দুধ দেয়, এবং তার থেকে 100 গ্রাম দুধ দিলে খুব একটা যে ক্ষতি হবে তাও না। তো দেবী পার্বতী রাখালের কাছে বলে, হে রাখাল, আপনি 100 গ্রাম দুধ দিন, আমি আমার প্রভুকে স্নান করাবো। তখন ওই রাখাল গালিগালাজ শুরু করে এবং বলে, ফ্রিতে কোনো কিছু হবে না, বিনামূল্যে কোনো কিছু হয় না, তার জন্য টাকা চাই। দেখুন, একটা গরু 7-8 লিটার দুধ দেয়, 5-6 লিটার দুধ দেয়, সেখানে আমি 3 লিটার দুধে ধরলাম, এবং তার শয়ে শয়ে গরু, এবং সেখান থেকে যদি 100 গ্রাম দুধ দেওয়া যায় তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না, বা যে কমে গেছে সেটা মালুমও পাবে না। কিন্তু সেই রাখাল এতটাই ছোট মনের মানুষ যে দেবী পার্বতীকে চিনতে অক্ষম হয় এবং দেবী পার্বতীকে অকথা কুকথা বলে এবং গালিগালাজ শুরু করে। তো তখন দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবকে বলে, প্রভু, আপনার একই ভক্ত, আপনার পুজোর জন্যই দুধ চাইলাম, অথচ আপনার পুজোর জন্য 100 গ্রাম দুধ দিতে পারলো না। তো দেবী পার্বতী বলে, এটা তো আমার একটা অসৎ ভক্ত। ঠিক আছে, তো প্রথমে আমরা অসৎ ভক্ত দিয়ে শুরু করব দর্শন করা, এবং তারপর আমরা সৎ ভক্তের কাছে যাব। দেবাদিদেব মহাদেব যেহেতু ভোলা ভান্ডারী এবং দেবাদিদেব মহাদেব যেহেতু মানে এমনিতেই ভক্তদের কথায় মজে যায়, তো দেবাদিদেব মহাদেব সেই ভক্তকে আশীর্বাদ করে যে তার শয়ে শয়ে গরু যেন বৃদ্ধি পায়, অর্থাৎ তার জন্য আরও দ্বিগুণ গরু হয়, এবং তার ব্যবসা যাতে আরও দ্বিগুণ উন্নতি হয়, সে যাতে আরও বড় লোক হয়। ভালো কথা। তো তখন সেখান থেকে দেবী পার্বতী চলে যায় এবং মনে মনে ভাবতে থাকে, প্রভু এ কি আশীর্বাদ করলেন, যেই ভক্ত তাকে কুটুক্তি প্রদান করলো, গালিগালাজ করলো, দেবাদিদেব মহাদেব সেই ভক্তকে আশীর্বাদ দিল। তো দেবী সারা রাস্তা এই কথাই ভাবতে ভাবতে যায়, এবং তারপর অন্য একটি ভক্তের কাছে যায় দর্শন দিতে, এবং সেই ভক্তের কাছে যায়। সেই ভক্তের কাছে দেবী পার্বতী বলে, হে রাখাল, আমাকে 100 গ্রাম দুধ দিন। এবং সেই রাখালের কাছে মাত্র একটি গরু ছিল, এবং সেই গরু কিন্তু একটা বয়স্কা গরু, অর্থাৎ গরু বৃদ্ধ হয়ে গেছে, তার পক্ষে দুধ দেওয়া সম্ভব না। এবং ওই রাখাল ওই দুধ বিক্রি করেই সে জীবনযাপন করে। তো রাখাল কি করে, 100 গ্রাম দুধ চেয়েছে, রাখাল কি করে 500 গ্রাম দুধই দেয়, কিন্তু যেহেতু বৃদ্ধা গরু, তো সেক্ষেত্রে বৃদ্ধা গরু বেশি দুধ দেয় না, তো বৃদ্ধা গরু 500 থেকে 1 কেজি দুধ দেয়। এবং যেহেতু দেশি গরু, দেখুন দেশি গরুরা দুধ এমনি কম দেয়, তো ওই রাখাল কি করে 500 যা দুধ হয়, 500 মতন দুধ হয়েছে, সমস্ত দুধটাই দেবী পার্বতীকে দিয়ে দিয়েছে এবং দেবী পার্বতী পুজোয় লাগিয়ে দিয়েছে। তো তখন দেবাদিদেব মহাদেব আশীর্বাদ করে যে গরু সহ তার মালিক যাতে মারা যায়। তো তখন দেবী পার্বতী হতবাক হয়ে যায় এবং বলে, হ্যাঁ প্রভু, আপনি একই আশীর্বাদ করলেন, যে ভক্ত আপনাকে গালিগালাজ করলো এবং আপনার পুজোর জন্য 100 গ্রাম দুধ দিতে পারলো না, আপনি তাকে ভরপুর আশীর্বাদ করলেন যে সে যাতে দ্বিগুণ ব্যবসায় উন্নতি করে এবং তার যাতে গরু দ্বিগুণ হয়, তার যাতে সম্পত্তি দ্বিগুণ হয়। এবং যেই ভক্ত 100 গ্রাম দুধ চাওয়াতে সে পুরো দুধটাই দিয়ে দেয়, আপনাকে এই আশীর্বাদ করলে সে যাতে মারা যায়। তো তখন দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে বোঝায়, দেবী, সেই ভক্ত সবসময় নিজের সুখের জন্য, অর্থাৎ নিজের লালসায় মত্ত থাকতো এবং সবসময় বলতো, আমাকে টাকা দাও, পয়সা দাও, ধন দৌলত এগুলো দাও। তো সে কখনোই আমাকে মানে ভালোবেসে ভজনা করতো না, এবং কখনোই আমাকে ভালোবেসে শ্রদ্ধা করে আমার ভজনা করতো না, ভজন করতো না। সবসময় নিজের দিকটা দেখে, নিজের স্বার্থের জন্য সবসময় আমাকে ডাকতো। তো সেই জন্য আমি তাকে এই আশীর্বাদই করলাম, তার যাতে আরও টাকা হয় এবং সে যাতে এতই টাকা পায়, তার যাতে আমাকে মন থেকে ডাকার সময় না পায় এবং পরবর্তীকালে সে মোক্ষলাভই পাবে না, অর্থাৎ তাকে আবারও জন্ম নিতে হবে এবং তাকে পাপের ফল ভোগ করতে হবে, কারণ সে তো কোনো মানুষের উপকার করেনি, কোনো মানুষের স্বার্থে লাগেনি, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ভগবানকে ডাকতো। এবং যেই ভক্ত নিজের দিকটা না ভেবে নিঃস্বার্থভাবে 100 গ্রাম দুধ চাওয়ায় সম্পূর্ণ দুধটি বিলিয়ে দিল, সেই ভক্তকে আমি আশীর্বাদ করলাম সে যাতে মরে যায়, অর্থাৎ সে যাতে মোক্ষ লাভ পায় এবং মোক্ষ লাভ পেয়ে সে যাতে আমার সঙ্গে কৈলাসে থাকতে পারে। তো দেখুন, যদি মোক্ষ লাভ না হয় তো একের পর এক জন্ম নিতে হবে, 84 লক্ষ জন্ম নিতে হবে, কখনো কুকুর কখনো বিড়াল, এইভাবে লাথি চাটা খেয়ে বেড়াতে হবে, কখনোই আমরা মোক্ষ লাভ পাবো না, অর্থাৎ কখনোই আমরা বৈকুণ্ঠে বা কৈলাসে স্থান পাবো না। এবং যদি আমরা নিঃস্বার্থভাবে ভগবানকে ডাকি এবং সবাইকে দান ধ্যান করি এবং দুস্থ মানুষদের সেবা যত্ন করি, সাধারণ মানুষের পাশে দাঁড়াই, তবে আমরা অবশ্যই ভগবানের কৃপায়, শ্রীহরি শ্রী নারায়ণের কৃপায় এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় অবশ্যই আমরা কিন্তু
মোক্ষ লাভ পাবো এবং ভগবানের সঙ্গে থাকার আমরা সুযোগ পাবো। তো সবাই তো এটাই চায় যে ভগবান যাতে কৃপা করে। তো কৃপা মানেই তো এটা যে যাতে ভগবান আমাদের সঙ্গে থাকে। তো দেখুন, ভগবান কখনোই তার ভক্তদের প্রতি আপোষে মীমাংসা করে না, সবসময় সর্বসম্মুখে বিচার করে। তো সেই জন্য কিন্তু ভগবান তার ভক্তদেরকে সর্বসম্মুখে সঠিক বিচার করেছে এবং সঠিক ফল প্রদান করেছে। একজন সঠিক সৎ ভক্তকে তার সঠিক ফল প্রদান করেছে এবং অসৎ স্বার্থপর ভক্তকে তার সঠিক ফল প্রদান করেছে। কারোর প্রতি আপোষ মীমাংসা করেনি। ভগবানের লীলা কিন্তু সবার পক্ষে বোঝা সম্ভব না, ভগবানের লীলা বোঝা খুবই দুষ্কর। তো আমি সবাইকে একটা কথাই বলবো, বেশি বেশি করে ভক্তি করুন এবং নিঃস্বার্থভাবে মানুষের সাহায্য করুন এবং সাধু সন্ন্যাসীদের সবসময় শ্রদ্ধা করুন এবং তাদেরকে সঠিক সম্মান দিন, কারণ সাধু সন্ন্যাসীদের অপমান কিন্তু ভগবান কখনোই সহ্য করেন না। এবং যেহেতু সামনেই রয়েছে আমাদের একাদশী, বিজয়া একাদশী, এবং 7 তারিখে বিজয়া একাদশী, 8 তারিখে আমাদের দ্বাদশী পালন এবং 9 তারিখে রয়েছে মহাশিবরাত্রি। 8 তারিখে শিবরাত্রি লাগছে, যেহেতু আমরা কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, সেই জন্য আমরা 9 তারিখে শিবরাত্রি পালন করব। তো অবশ্যই সবাই একাদশী পালন করুন, দ্বাদশী পালন করুন, মহাশিবরাত্রি পালন করুন এবং সবাই ভক্তিপথে আসুন, ভগবানকে শ্রদ্ধা করুন, ভক্তি করুন। আপনাদের সবার মঙ্গল হোক। তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।